আপনারা দেখছেন এফএস আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। দাদা হুজুর মাজারের সামনে শুক্রবারের দিন এই যে দেখতে পাচ্ছেন বাইট নিচ্ছি, তিনি বলছে 2021 থেকে 2025 পর্যন্ত যেভাবে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আজকে 10 থেকে 12 কোটি মানুষের মন মুগ্ধ করেছে নওশাদ সিদ্দিকী। 100-র মধ্যে 60 থেকে 65% মানুষ আনাচে কানাচে সারা পশ্চিম বাংলাতে একটাই নাম আইএসএফ। তিনি বলছে আইএসএফ বাংলাতে 34 বছর বামফ্রন্ট রাজত্ব চালিয়েছে। এনারা বলছে 34 বছর বাংলা রাজত্ব চালিয়েছে, বাংলায় দুর্নীতি হয়নি। আজকে মুসলমান ধাপে ধাপে মার খাচ্ছে কেন? একটাই কারণ, আমরা যাকে গদিতে বসিয়েছি আজকে তারা আমাদের হয়ে কথা বলছে না। এরা বলছে একটু সাউন্ডটা একটু ডিসমিস হয়ে গেছে আপনাদের কাছে, সম্পূর্ণ আমি আপনাদের কাছে যেটা সত্য সেটি আপনাদের কাছে তুলে ধরব। আপনারা বক্তব্যটি শেষ পর্যন্ত আবার দেখতে থাকবেন, শুনতে থাকবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবার আমি আগে বলছি, আপনি নওশাদকে কোন নজরে দেখছেন? এবার তিনি বলছে নওশাদকে আমি দেখছি যেহেতু এরকম বিধায়ক নওশাদ সিদ্দিকী 2026-এ আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী যদি ভাঙড়ে হেরে যায় তাহলে পশ্চিম বাংলায় আর যেহেতু যেভাবে মানুষের হয়ে কথা বলছে, যেভাবে মানুষের হয়ে কাজ করছে নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের মানুষ নওশাদকে ছাড়া কাউকে ভোট দেবে না। তার সাথে সাথে দাদা হুজুরের সামনে মাজারের সামনে শুক্রবারের দিন এটাও উনি বলছে যে হুমায়ুনের কবির সাথে যদি নওশাদ সিদ্দিকী যদি জোট হয় বিজেপি বাংলা থেকে ওরা নামটা মুছে যাবে। কিন্তু আমি তাকে বললাম, ভাই আজকে আমি দেখছি যে মুসলমান আজকে কেন মিল মহব্বত নাই। এর আগে আমি এটাও ওনাকে আমি প্রশ্ন করলাম যে নওশাদ সিদ্দিকীর বাড়িতে হুমায়ুন কবির গিয়েছিল, আব্বাস নওশাদ দেখা দেয়নি, এর রহস্যটা কি? ইনি আমাকে বলছে সেই নিয়ে আমি কিছু বলতে চাই না। আবার হুমায়ুন কবির বলছে নওশাদ সিদ্দিকী বেশি দেখতে পাচ্ছি আমি সোশ্যাল মিডিয়ায় নওশাদ সিদ্দিকী আমার সাথে মানে অনেক করছে, মানে নওশাদ সিদ্দিকী বলছে আমার সাথে প্রতারণা করছে, মানে জোট হওয়ার সম্ভাবনা নেই। তাকে বলছি, আমি বললাম ভাই দেখো 2026-এ বিধানসভা ভোটে বিজেপিকে বাংলা থেকে নাম নিশানা মিটিয়ে দিতে গেলে যে কোনো দল আছে সব আপনারা জানেন বিজেপি বাদে আর বিজেপির সাথে যাদের জোট আছে সেই জোট ওদেরকে বাদ দিয়ে বাংলাতে যারা নতুন যারা দলগুলো করেছে তারা একতা হয়ে যদি জোট হয়ে যদি এরা লড়ে 2026-এ বিধানসভা ভোটে অনেক কটা সিট পেয়ে যাবে। উনি আবার বলছে নওশাদ সিদ্দিকী যদি জোটও যদি না করে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী জিতবে। আমি তাকে বললাম ভাঙড়ে যদি নওশাদ সিদ্দিকী জিতে, তৃণমূলের যে একটা এমএলএ বিধায়ক ছিল যিনি বেলডাঙ্গাতে, সে হুমায়ুন কবির তো সারা পশ্চিমবাংলার মানুষের মন জয় করে ফেলেছে, বিশেষ করে মুর্শিদাবাদে। উনি বলছে কোথায় কি হবে না হবে ভাইজান জানি না, কিন্তু নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জয়ী হবে। আর এদিকে ইব্রাহিম সিদ্দিকী বলছেন নওশাদ সিদ্দিকী ভাঙড় নিয়ে মাথা মারামারি করে না কেন, সারা পশ্চিম বাংলার জন্য নওশাদ সিদ্দিকী নিয়েছে। সেই ছেলেটা আমাকে বলছে ভাই শুনেন যে সামনে বিধানসভা ভোটে সঠিকভাবে যদি ভোটটা যদি হয় দেখবে নওশাদ সিদ্দিকী 2026-এ অনেক কটা সিট পাবে। তাহলে আমি ওকে বললাম তাই ভাই এই যে লোকসভা নির্বাচনে ওরা তো জোট করেনি, জোট হওয়ার কথা ছিল, জোট হয়নি, তো সবাই তো জিরো হয়ে গেছিলো, সিপিএম কংগ্রেস এরা তো জিরো হয়ে গেছিলো। তারা বলছে ভাইজানের সাথে গাদ্দারি করেছে, ভাইজানকে ভোট দেয়নি। তা আমি সেটাও আমাকে ওটা কি লক্ষণ হতে পারে? তারা বলছে কোথায় কী হবে জানি না। এই দেখতে পাচ্ছেন ইনি কিন্তু ভাঙড়বাসী, ইনি বলছে নওশাদ সিদ্দিকী ভাইজান 2026-এ আমরা ভাঙড়ে আবার ফুলের মালা পরিয়ে ওনাকে জেতাবো। আমি বলছি দেখেন তাহলে জোট নিয়ে যে আলোচনা হবে যে বিজেপিকে যে বাংলা থেকে বিতাড়িত করার জন্য, তাহলে জোটটা কী হবে? বলছে দেখা যাক, কিন্তু লেফট ফ্রন্ট সিপিএম এদের সাথে আইএসএফ জোট করবে, হুমায়ুনের সাথে জোট করবে কি জানি না, সে আমাকে বলছে। আর ইনিও বলছে ভাই 2026-এ এখন আইএসএফের দলটা অনেকটা মানুষের কাছে পৌঁছে গেছে।
তার সাথে সাথে উনিও বলছে ভাই 2026-এ আবার নওশাদকে আমরা ফুলের মালা পরিয়ে ওনাকে আবার আমরা এমএলএ বিধায়ক মতামত জানা